ভালো থাকো কলকাতায় আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। রেসিপিটা হলো বেলের শরবত অথবা বেল পানা। এটা কিভাবে বানাতে হবে এবং কি কি জিনিস লাগবে এটা একটু দেখে নিন। এই যে প্রথমে একটা বেল নিয়েছি, তারপর এটাকে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে ভেতরের বেলের অংশটা বার করে নেব। তার মধ্যে লাগবে হচ্ছে একটু দই, 1 কাপ দই নিয়েছি, একটু লবণ লাগবে, একটু চিনি নিয়েছি, আর একটু ঠান্ডা জল নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল। এবারে করে দেখাই। এটা পুরোটাই ছাড়িয়ে নিলাম, বার করে নিলাম ভেতরে কাই অংশটা, তারপর খানিকটা তুলে রাখলাম কাঁচা খাওয়ার জন্য। আর এটা এরকমভাবে একটু একটু জল দিয়ে দিয়ে এরকম করছি, এরকমভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি চটকে চটকে। তারপর ছিবড়ে টিবড়ে বেরোবে, সেগুলো আলাদা করে দেবো। এরকম জল দিয়ে দিয়ে এরকম করে নেবো, ঠান্ডা জলটা দিয়ে। তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে, তারপরে ঠান্ডা জল দিয়ে করলেও ভালো। বেলটাকে চটকে চটকে জল দিয়ে এভাবে সব বীজগুলো আর ওই ছিবড়েগুলো আলাদা করে দিয়েছি। সেগুলোকে আবার জল দিয়ে আবার করে পরিষ্কার করে নেব। আর এটাকে একটা আলাদা পাত্রে, একটা দুটো বীজ থাকবে, আলাদা পাত্রে নিয়ে নিচ্ছি। ছিবড়ে বীজগুলো এর মধ্যে আবার ভালো করে পরিষ্কার করে জল দিয়ে এগুলোকে সব বাইরে ফেলে দেবো। সম্পূর্ণরূপে গোলা হয়ে গেছে। এবার এই পাত্রটা নিয়েছি, এর মধ্যে 1 2 3 4 5 বড় চামচের 5 চামচে নিয়ে নিলাম দই, 2 চামচে নিয়ে নিচ্ছি দই, আর 1 চামচে নিয়ে নিচ্ছি বড় চামচের 3 চামচে চিনি, 1/2 চামচে লবণ দিয়ে দিলাম, আর আরেকটু দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে এটার মধ্যে মেশাবো। আগে এইটুকু মিশিয়ে নিই। এইভাবে ভালো করে আমার বেলের পানাটা বানানো হয়ে গেল। বেলের পানা অথবা বেলের শরবত সুন্দর করে বানিয়ে নিলাম। এবার এখান থেকেও খাওয়া যেতে পারে, কারণ ঠান্ডা জল দিয়ে করেছি, অথবা ফ্রিজে ঢুকিয়ে রেখেও খেতে পারেন। তা আমি যেভাবে বানালাম সেভাবে যদি আপনারা বানাতে পারেন, বানিয়ে সুন্দর করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। লাইক করবেন, শেয়ার করবেন, আবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি আরও অনেক ভিডিও এইভাবে বানিয়ে দেখাতে পারবো। গরমকালের জন্য এটা খুব ভালো। গরমকালে আপনারা এটা করে অবশ্যই খাবেন। এইভাবে বেলের পানা বানানো হয়ে গেল। সুন্দর করে দুটো গ্লাসে রেখে দিয়েছি, দুটো কাঁচের কাপে রেখে দিয়েছি, দুটোই হয়েছে, এতটা পরিমাণ হয়েছে। এবং গরমকালে এর মধ্যে একটুখানি বরফের টুকরো দিয়েও খাওয়া যায়, বা ফ্রিজে তুলে দিয়ে আপনি পরে খেতে পারেন, বা এভাবেও খেয়ে নেওয়া যায় ঠান্ডা জল দিয়ে তৈরি করে। দেখুন আপনারা, সেটা আপনাদের চয়েস কীভাবে খাবেন, এবং খেয়ে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন অতি অবশ্যই। আপনারা করুন, এই গরমের দিনে আপনাদের খুবই ভালো লাগবে, খেয়ে দেখবেন।